হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে বাচ্চারা সবাই বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। চল চল কেলটু, তাড়াতাড়ি করে চল, আমরা গিয়ে প্রিয়াকে, গুড্ডুকে আর চিঙ্কিকে সবাইকে রং মাখিয়ে আসি। ওদের তো মনে হচ্ছে এখনো আবিরই কেনা হয়নি, আর আমাদের কাছে দেখ কত কালার, কত কিছু। ওদেরকে আজকে ইচ্ছে মতো ভূত বানাবো। চল চল কেলটু। আরে হ্যাঁ রাজু, চল তাড়াতাড়ি করে চল। ওই দেখ ওখানে চিঙ্কি বসে আছে, প্রিয়া। আরে চিঙ্কি দেখ, ওটা কারা এসেছে, চেনাই তো যাচ্ছে না। আরে প্রিয়া, ওটা তো রাজু আর কেলটু। আরে হ্যাঁ, আরে আমি তাড়াতাড়ি ছোট ভাইকে নিয়ে পালাই, ওরা তো দেখছি রং মাখাতে আসছি। ও বাবা, আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে। হে কেলটু, আমাকে রং মাখাবি না, একদম মাখাবি না। আরে বুড়ানা মানে হলি হ্যাঁ, আজকে তো তোকে রং মাখাবো। এ রাজু, রাজু চলে যাচ্ছে, ধর ধর চিঙ্কিটাকে ধর তাড়াতাড়ি করে। আরে আরে হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবি চিঙ্কি, দাঁড়া আমি তোকে ধরবো। আরে আরে রাজু প্লিজ, আমাকে তুই রং মাখাস না, আজকে তো হোলিও না, আজকে কেন মাখাচ্ছিস? এই ধরেছি। আরে কেলটু তাড়াতাড়ি রংটা নিয়ে আয়, আজকেই তোকে মাখাবো। আরে হ্যাঁ রাজু, দাঁড়া দাঁড়া, এখন চিঙ্কির পালা, তারপরে গুড্ডু, তারপরে পিয়া। ইয়ে বুড়ানা মানে হলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। আরে কেলটু, আমাকে রং মাখাস না প্লিজ। আরে দাঁড়া, তোকে আর একটু ভূত করে দিই। দাঁড়া না, আমি আমার মাকে কি বলবো। আরে রাজু দেখ দেখ, চিঙ্কিকে তো চেনাই যাচ্ছে না, ওকে ওকে তো পুরো সবুজ গাছ বানিয়ে দিয়েছি। কি ফানি লাগছে, বুড়ানা মানে হলি হ্যাঁ। এই চল চল, এবার আমরা গিয়ে গুড্ডুকে আর প্রিয়াটাকেও রং মাখিয়ে দিয়ে আসি, আজকে খুব মজা হবে। ওদের কাছে কোনোই কালার নেই, আমরাই ওদেরকে ইচ্ছে রকম রং মাখাবো আজকে। আরে হ্যাঁ হ্যাঁ কেলটু, যা যা রঙের থালাটা নিয়ে আয়, এবার তো গুড্ডুর পালা। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল। না না, গুড্ডু ভাইকে রং মাখাবি না, একদম মাখাবি না, গুড্ডু ভাইকে একদম মাখাবি না। আরে দেখেছো, এখন তো আবার গুড্ডু ভাইকে মাখাতে যাচ্ছি, তারপরে পিয়াকে। আমি আমার মাকে গিয়ে বলবো। না না, আমি যদি চলে যাই, তারপর যদি পিয়াকে, গুড্ডুকে, ছোট্ট ভাইকে সবাইকে রং মাখিয়ে দেয়, তাহলে ওদেরকে কে বাঁচাবে? না না, আমি ওদেরকে বাঁচাবো। এই এই, তোরা রং মাখাবি না, ওদেরকে মাখাবি না বলে দিচ্ছি। আরে এখন তো দেখছি আমাকে রং মাখাতে আসছে, কিন্তু আমার কাছে তো একদমই হোলির কালার নেই, আমি ওদেরকে কি করে রং মাখাবো? আরে আরে না না, আমি মাখবো না, এখন হোলির কালার নিয়ে আসি কিনে, তারপরে আমি মাখবো। রাজু দাদা, কেলটু দাদা, আমাকে রং মাখাবে না তোমরা? আরে আরে গুড্ডু, তোকে তো সব থেকে বেশি মাখাবো, কারণ আমরা তো তোকেই রং মাখাতে এসেছি। আয় আয়, তাড়াতাড়ি করে আয়, বুড়ানা মানো হলি হ্যাঁ। গুড্ডু ভাইকে আমিও মাখাবো, আমিও মাখাবো ভালো করে, আমিও নিই রং, সব কটা রং নিয়ে গুড্ডুকে মাখাবো। না না, আমাকে মাখাবে না, মাখাবে না। আরে গুড্ডু ভাই, কোথায় যাচ্ছিস, সামনে আয়, তোকে তো এখন রং মাখিয়ে ভূত করে দেবো। হ্যাপি হোলি। আরে কি, ওরা তো দেখছি আমাকেও ভূত করে দিল। কিন্তু আমি তো ওদেরকে এখন রঙে মাখাতে পারছি না। আরে গুড্ডু ভাই, কান্না করছিস কেন? তুই কালকে আমাদেরকে রং মাখাস, কালকেই তো হোলি, আজকে তো আমরা মজা করছি। এই চল রাজু, আমরা একটা কাজ করি, এবার গিয়ে পাশের বাড়ির সীতা আর গীতাকে মাখিয়ে আসি রং। আরে হ্যাঁ হ্যাঁ কেলটু, চল চল, তোর রঙের থালাটা নিয়ে যাই। ইয়ে বুড়ানা মানে হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ ভাই, হোলি হ্যাঁ। হ্যাঁ রে, ভালো হলো আমি বেঁচে গেলাম। ছোট্ট ভাই, তুমি আর আমি বেঁচে গেছি, মনে হচ্ছে গুড্ডু ভাইকেও ভূত করে দিয়েছে, দেখি তো। আরে গুড্ডু ভাই, চিঙ্কি, তোদের বললাম আমি তখন লুকোতে, তোরা তো লুকোলেই না, দেখতো তোরা রং মেখে ভূত হয়ে গেছিস। আরে পিয়া দিদি দেখো, কেলটু দাদা, রাজু দাদা আমাদেরকে জোর করে রং মাখিয়ে দিয়ে গেল। আরে হ্যাঁ ভাই, আমাদের কাছে তো এখন রং নেই, এখন সবাই আমাদেরকে এসে এসে রং মাখিয়ে যাবে। এখন আমাদের একটা কাজ করা উচিত, সবার প্রথমে এই দোকানে গিয়ে কিছু রং কিনে আনা উচিত, নইলে সবাই আমাদেরকে রং মাখিয়ে চলে যাবে। আরে আরে বাচ্চারা, হোলি তো এখনো শুরুই হলো না, আর তোমাদের রং খেলাও হয়ে যাচ্ছে। এ কি করছো তোমরা? আর তোমরা এই হোলির কালার কোত্থেকে পেলে? হ্যাঁ দেখেছো, পুরো ভূত হয়ে গেছো। আরে হ্যাঁ, সামনেই তো হোলি, আমাদেরও তো এখনো রং খেলার কিছুই কেনা হলো না। আরে মা, আমাদেরকে কেলটু দাদা, রাজু দাদা জোর করে রং মাখিয়ে দিয়ে গেল। হ্যাঁ রাধা আন্টি, চলো না আমরাও গিয়ে হোলির শপিং করে আসি, অনেক ধরনের আবির কিনবো, তারপরে টুপি কিনবো, অনেক অনেক, চলো না তাড়াতাড়ি করে নিয়ে চলো। আরে হ্যাঁ ঠিক আছে, চলো বাচ্চারা, তাহলে আমরা একটা কাজ করি, গিয়ে হোলি খেলা আর সব জিনিসপত্র কিনে আনি, নইলে বেচারা তোমাদের তো সবাই বাড়িতে এসে রং মাখিয়ে দিয়ে যাবে। হ্যাঁ মা, আমিও যাব, আমিও যাব, আমাকেও নিয়ে চলো, হোলির জন্য আমি অনেক কিছু কিনবো, কিন্তু ওয়াটার বেলুনস, তারপরে হোলি কালার, পিচকারি,
আমিও কিনবো, আমিও যাবো রাধা আন্টি তোমার সাথে। আমরা হোলি খেলার রং কিনে এনে ওই কেলটু আর রাজুটাকে এমন রং মাখাবো না যে সারা জীবন মনে থাকবে। আমাদেরকে রং মাখিয়ে দিয়ে গেল তো, এবার আমরা প্রতিশোধটা তুলবই। চলো রাধা আন্টি আমরা রং কিনে নিয়ে আসি। আরে রং দিস না আমাকে প্লিজ, তোরা রং দিস না, আজকে তো হোলিও না, আজকে কেন রং খেলছিস তোরা? আরে রাধা আন্টি বাঁচাও, পিয়া বাঁচাও, আমাকে বাঁচাও, দেখো ওরা আমাকে রং মাখাতে আসছে। আরে এ কি, তোমাদেরই তো রং মাখিয়ে গেছে মনে হচ্ছে ওরা, তোমরা আমাকে আবার কি করে বাঁচাবে? আরে আরে গীতা দিদি দেখো না, আমাদেরকে কেলটু দাদা রাজু দাদা মাখিয়ে গেছে। আরে এবার মনে হচ্ছে ওরা আমাকেও রং মাখাবে। আরে গীতা হ্যাপি হোলি, হ্যাপি হোলি, এবার তোকে রং মাখাবো। আরে ছাড় আমাকে, আমাকে ভূত করে দিল। দাঁড়া দাঁড়া, আমি মাকে গিয়ে বলবো তো, আর তোদেরকেও আমি রং মাখাবো। আজকে আমরা হোলির শপিং করতে যাব, আমরা অনেক কালার নিয়ে আসবো। দাঁড়া আমি মাকে গিয়ে বলছি তো, শুধু শুধু আমাকে রং মাখিয়ে দিল আগে আগে। আরে আরে রাজু কেলটু তোমরা কি করছো? এখনো তো রং খেলার দিন আসেইনি, আর তোমরা এখনই কিনা রং নিয়ে সবাইকে মাখাচ্ছ। আগে হোলির দিন আসতে দাও, তারপর তো রং মাখাবে। আরে রাধা আন্টি আমরা জানি হোলি খেলার এখনো কিছুদিন বাকি, কিন্তু কি করব, এখন তো আমাদের কাছে রং আছে আর কারোর কাছে নেই, তাই আমরা সবাইকে গিয়ে গিয়ে রং মাখাচ্ছি, আমাদেরকেও মাখাতে পারছে না, কি আনন্দ। আরে আরে তোমরা তো খুবই দুষ্টু হয়েছে। তবে হোলি খেলার সময় দুজন দুজনকে রং দিলে বেশি আনন্দ হয়, তুমি একাই তো দিয়ে পালাচ্ছ, অপরজন তো তোমাকে হোলির রং দিতেই পারছে না, এটা কিসের আনন্দ বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো বাচ্চারা আমরাও গিয়ে হোলির সব কিছু কেনাকাটা করে নিয়ে আসি। এ দিদি চল না আমরা হোলি খেলার জন্য সব কিছু কিনে নিয়ে আসি, রং, পিচকারি, ওয়াটার বেলুনস। আরে হ্যাঁ হ্যাঁ রাধা চল আমরা গিয়ে আগে আগেই সব কিছু কিনে নিয়ে আসি। দাঁড়া বাচ্চাদেরকে বলি, বাচ্চারা তোমরা বাড়িতেই থেকো, আমরা সব কিছু গিয়ে কিনে নিয়ে আসছি তোমাদের জন্য হোলি খেলার। চলো চলো তাড়াতাড়ি করে চলো। তারপর রাধা আর কুসুম হোলি খেলার সব জিনিস আনতে যায়। আমরাও যাব, আমরাও যাব। আরে আমিও মাকে গিয়ে বলি তাড়াতাড়ি সব আনার জন্য। আমিও যাব, পিয়া দাঁড়া। আরে আরে ওরা তো মনে হচ্ছে হোলি খেলা সব কিছু আনতে যাচ্ছে। আরে চল কেলটু তাড়াতাড়ি করে আমরা এখান থেকে পালাই, নইলে ওরা আমাদেরকে রং দিয়ে ভূত করে দেবে। আরে আরে বাচ্চারা এখন কেন পালাচ্ছ? হ্যাঁ একটুখানি বসো, দেখো হোলি খেলার রং আসছে, তোমাদেরকে এবছর এমন রং মাখাবো না আছে মনে রাখবে। রাজু আর কেলটু তো ভয় পেয়ে গেল। চলো আমার ঋষি সোনা, আমরাও এবছর রং খেলবো, আমার সোনা বাবার তো এবছর প্রথম রং খেলা, তাই না? তারপর রাধারা তাদের পাশের একটি দোকানে চলে আসে হোলির জিনিসপত্র কেনার জন্য। ওয়াও কত ধরনের রং রয়েছে এখানে, কত কিছু পাওয়া যাচ্ছে। রাধা আয় আয় তাড়াতাড়ি করে আয়, আমাদের মনে হচ্ছে আর বাজারের ভেতর যেতে হবে না, গ্রামেই তো পেয়ে গেলাম কত সুন্দর সুন্দর কালারের রং। আরে ও দিদি এই রঙের কালার কত করে বিক্রি করছো গো? আমাদের সব বেশি বেশি করে রং দেবে, এবছর আমরা ভীষণ রং খেলবো, আমাদের বাড়িই রং খেলার আয়োজন হবে। আরে তাই নাকি গো কুসুম দিদি? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি গো, দেখো এখানে বস্তায় বস্তায় রং আছে, যা খুশি নিয়ে যাও, অনেক কম দামে বিক্রি করছি। ওয়াও পিয়া দিদি দেখো এখানে রঙের সাথে সাথে ওয়াটার বেলুনসও বিক্রি হচ্ছে, চলো না আমরা এই ওয়াটার বেলুনসগুলোও কিনি। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, রাধা আন্টিকে বল আমরা ওগুলোও কিনবো, তারপরে বেলুনের ভিতর রঙের জল ঢুকিয়ে আমরা কেলটু আর রাজুকে ছুঁড়ে ছুঁড়ে মারবো। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা নিয়ে যাও, খুবই কম দাম ওগুলো, তোমাদের খুব আনন্দ হবে এবার হোলিতে যদি ওয়াটার বলস দিয়ে খেলা করো। আমি দিচ্ছি কয়েকটা, ঠিক আছে? আরে না না পিয়া সোনা, কেন তুমি আবার ঢিল মারামারি করবে বলো তো এই বেলুন দিয়ে? বরঞ্চ রং কেনো, হোলির মধ্যে তো রং দিয়েই বেশি মজা হয়, তাই না? না না রাধা আন্টি আমি কয়েকটা ওয়াটার বেলুনসও কিনবো, ওয়াটার বেলুন দিলে খুব মজা হবে। আরে ঠিক আছে, বাচ্চারা যখন এত জেদ করছে তুমি কয়েকটা বরং ওয়াটার বেলুনসের প্যাকেটও দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর হ্যাঁ আমাদেরকে এই লাল কালারের রংটা দেবে, আর এই পিঙ্ক কালারেরটা, সবুজ, হলুদ, নীল সব কালার দাও, সব কালারই তো আমার এখানে খুব পছন্দ হচ্ছে। কি বল দিদি সব কটা নিয়ে নেবো? আরে হ্যাঁ রে রাধা সবকটাই নিয়ে নে, দেখ না কি সুন্দর সুন্দর কালার, কোনটা ফেলে কোনটা নেব, তার থেকে বরং সবকটাই নিয়ে নিই। গ্রামের সব বউরা তো আমাদের বাড়িতেই আসবে রং খেলতে, সবাইকে নেমন্তন্ন করে দিয়ে এসেছি। আরে দাও দাও। আরে হ্যাঁ নিয়ে যাও, ওই কেলটুর মাটাও কত রং নিয়ে গেল, বলছে এবছর রাধাকে আর কুসুমকে ভূত করে দেবে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে দেখা যাবে কে কাকে ভূত বানায়, তুমি বরং এখানে যত রং আছে সবকটাই আমাদেরকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি।
হ্যাঁ, আমরা সব রং কিনে নিয়ে যাব। দেখবো এবার কেলটু আর রাজু কোথায় পালায়। সব রং দিয়ে একদম ভূত করে দেবো ওদেরকে এবছর আমরা। খুব মজা করব। আমার মা কখন আসবে রং কিনতে? আরে চিঙ্কি, তোর মায়ের আসার দরকার নেই, আমরাই তো অনেক রং কিনছি, সেগুলো দিয়েই তোরা খেলতে পারবি। ও পিয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবা, সব ভরিয়ে দিয়েছি। আজকে তো মনে হচ্ছে আমার খুব বেচা কেনা হলো। রাধারাই তো কত নিয়ে গেল। আচ্ছা দিদি, আমি সব রং আর টুপি, তারপর পিচকারি, তারপরে ওই ওয়াটার বেলুন সব কিছু প্যাকেটে ভরে দিয়েছি। তোমার মোট 2000 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আরও রং দাও পারলে। আচ্ছা ঠিক আছে কুসুম দিদি, এই থালারগুলোও ভরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এই নাও, আমি সব ভরে দিয়েছি। এখানে অনেক রকমের হোলির কালার রয়েছে, বুঝলে তো? তোমরা মন খুলে এবছর হোলি খেলতে পারবে। হ্যাঁ, বাহ, কত কালার আমাদের! আমরা তো এবছর খুব হোলি খেলবো। এবার দেখবো ওই কেলটু আর রাজু কোথায় পালায়। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, কি ভারী হয়েছে। চলো চলো পিয়াসো, না চলো আমরা বাড়িতে যাই, গিয়ে সব ধরনের আয়োজনও তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দিদি, নাও, তোমার টাকা দিয়ে দিয়েছি না, গুনে নিও। হ্যাঁ হ্যাঁ রাধা, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো। বন্ধুরা, হ্যাপি হোলি অ্যাডভান্স। তোমরাও খুব হোলিতে আনন্দ করো। হ্যাঁ হ্যাঁ, চলো বাচ্চারা, এবার আমরাও হোলি খেলি গিয়ে। হ্যাপি হোলি বন্ধুরা, তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই এবছর হোলিতে অনেক মজা করো, ঠিক আছে? সেফ হোলি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।